কি ব্যাপার, বেলা 10টা বাজে, তুমি দেখি এখনো বসে আছো? রাত পোহাইতে না পোহাইতেই হাঁসের মতো ওইটা প্যাক প্যাক করো, তোমার জন্য না শান্তি মতো একটু ঘুমাইতেও পারি না। এই, তুমি আমার হাঁসের সাথে তুলনা কেন দিলা? তোমার ভাগ্য ভালো যে আমি আর কোনো কিছু লাগে তোমার তুলনা দিই নাই। জীবনে যে কি পাপ করছিলাম আল্লাহ মতি জানে, আমি জানি না, যার জন্য জীবন সঙ্গী হিসাবে তোমার আমি পাইছি। আমাকে বিয়ে করার জন্য তোমার বলছিল কে? কত ভালো ভালো প্রপোজাল আসছিল আমার জন্য, আমি রাজি হই নাই। এমন ভাবে কথা বলতেছো মনে হইতেছে তোমার জন্য কোন মন্ত্রী মিনিস্টার আইছিল, তুমি রাজি হও নাই। তোমার ভাগ্য যে কি ভালো, কোন মহাপূর্বী যেন দোয়া করছিল, এর জন্য আমি তোমারে পেয়ে গেছি। এত বক বক করা বাদ দিয়ে যাও, বাজার করে আনো, রান্না করার কিচ্ছু নাই ঘরে। ওহো, এই বাজার করার ডরে আস্তে ধীরে ঘুমে থেকে উঠলাম, না লাভ হইলো না। বাজারে থেকে সবজি কি কি আনতাম কও? তোমার যেটা যেটা ভালো লাগে সেটাই আইনো। আচ্ছা, বাজারে গেলে কি তুমি নতুন তরকারি চোখে দেখো না? বাজার করতে যখন যাই তখন তুমি নির্দিষ্ট করে কিছু কও না, আর যখন বাজার করে নিয়ে বাসায় আসি তখন তোমার নানান সমস্যা। এটা আনো নাই, ওরা আনো নাই, কত কি কাহিনী তোমার। আল্লাহ মনে হয় বাজারের সব বাসা তরকারি এই মায়া মানুষগুলো দিয়ে দিছে। এমন একটা মায়ার লগে আমি সংসার করি, আমি যে তরকারি আনি তার ভাল লাগে না। এই ধরো বাজার থেকে সবজি নিয়ে আসছি, সুন্দর করে রান্না করো। এগুলা কি আনছো তুমি? প্রতিবারে তুমি একই রকমের বাজার করো। পুরা বাজারে ঘুরা ঘুরা আমি এই সবজিগুলো নিয়ে আইছি। পুরা বাজারে আছে এই সবজি, আমি এর বাইরে কেমনি সবজি আনবো? তুমি একটা সবজির নাম কও, সামনে বাজারে এই সবজিটা নিয়ে আসমো। কেন তোমার আমি বলতে যাবো এটা? তোমার কি চোখ নাই? তুমি কি চোখে দেখো না? এরপরে থেকে বাজারে তোমারই পাঠামো, তারপর দেখমু তুমি বাজার থেকে কি কি শাকসবজি নিয়ে আসো। আমার কি আর খাওয়া দাওয়া কাজকর্ম নাই নাকি বাজার করতে যাবো আমি? সারাদিন ঘরে বসে থাকতে আর ভাল লাগে না। ওই গো, ভাত বাড়ছি, খাইতে আসো। তোমার রান্নার ধরনটাই বুঝলাম না আজ পর্যন্ত। একদিন মরিচ বেশি দিয়ে ফেলাও, একদিন হলুদ বেশি দিয়ে ফেলাও, আবার আজকে তুমি লবণ বেশি দিয়ে ফেলাইছো, যার কারণে তরকারি মুখে দেওয়া যাইতেছে না। আমি কালকে থেকে আর রান্না বান্না করতে পারবো না, কালকে থেকে সব তুমি রান্না বান্না করবা, তোমার রান্নার ওজন দেখমু। ঠিক আছে, আমি আজকে থেকে ঘরের কাম সব করবো, আর তুমি বাইরে থেকে ইনকাম করে আই না আমার খাওয়াইবা। ঠিক আছে, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি একটা চাকরি ঠিক করবো, ওই চাকরির টাকা দিয়ে তোমারে খাওয়ামু। আরে বা হয়েছে, থামো। তোমার দূর কত দূর সেটা আমার জানা আছে। তুমি আমার ইনকাম করে খাওয়াইবা আর আমি ওই আশায় বইয়া থাকবো? যে মানুষ ঘরে সুন্দর করে রান্না করে খাওয়াইতে পারে না, সেই মানুষ নাকি আবার ইনকাম করে খাওয়াইবো? বাহ। এই, তুমি যদি আমার আরেকবার এসব কথা বলো তাহলে কিন্তু আমি কালকে বাপের বাড়ি চলে যাবো। এরকম চলতে থাকলে সত্যি সত্যি ও মনে হয় ওর বাপের বাড়ি চলে যাবো। আরে তুমি দেখি একবারে বাচ্চা পোলাপানের মতো, আমি তোমার সাথে একটু শয়তানি ময়তানি করি, আর তুমি এটা বুঝো না। তোমার হাতের খাবার যদি মজাই না হইতো তাহলে কি আর আমি প্রত্যেক বেলা বাসায় খাইতাম? তাহলে তো আমি হোটেলে খাইতাম। আরে আমি তো এমনি তোমার সাথে এতক্ষণ মজা করলাম আর কি। তুমি খালি আবার মেজাজটা গরম করে দাও। তোমার মেজাজ আছে বলেই তো আমি গরম করতেছি, নাইলে কি আর খালি খালি তুমি আমার সাথে চিল্লাচিল্লি করতে নাকি? তোমার সাথে দেখা গেছে আমি মাঝে মধ্যে হুদাই ঝগড়াঝাটি করবো, এইসব নিয়ে তুমি মান অভিমান করো না, বুঝলি? এই ঝগড়াঝাটি করা হইতেছে স্বামী স্ত্রীর একরকমের অধিকার। যেটা বলছো এটা যেন মনে থাকে, যখন আমি কে কে করবো তখন এটা তোমার মাথায় থাকলেই হইব। আমি কি নতুন কইরা নতুন কোন বিপদের ভিতরে ফাইসা গেলাম নাকি? কইতে পারতাছি না। হে আল্লাহ, তুমি আমার রক্ষা করো।